গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি এখন 5:30 বাজে, তাই উঠে পড়লাম একটু মর্নিং ওয়াক করতে। গুড মর্নিং। যাচ্ছি একটু মর্নিং ওয়াক করতে, হাঁটাহাঁটি করে। তারপর একটু যাব রাম মন্দিরে, সামনে রামনবমী, তাই একটু যাই দেখে আসি। প্যান্ডেল তৈরি হচ্ছে। সকালের জন্য কয়েকটা ফুল নিয়ে নিলাম, ফুল উঠালাম। আজকে বৃহস্পতিবার। এই দেখুন মন্দির। এখানে অষ্টপ্রহর হয়েছিল, এখন তো শেষ। আজকে অষ্টকালী, সরি, আজ কী বলে এটা, 8 দিন হয়ে গেছে, তাই আজকে একটা ভোগ দেওয়া হবে। সামনেই রাম মন্দির, ওই যে দেখুন গেট দেখা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, রাম মন্দির চলে আসলো। আর কদিন পরেই রামনবমী, দুর্গাপূজা, বাসন্তী উৎসব হবে। খুব সুন্দর রং করছে নতুন করে। এই যে দেখুন মন্দিরটা রং করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখনও তো ভিতর যাওয়া যাবে না, বন্ধ আছে গেট। 7টার দিকে গেট খুলবে। খোলা আছে মনে হয়, দেখছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। সুন্দর রং করছে। প্রত্যেক বছরেই রং করা হয় নতুন করে। এই যে দেখুন এখানে পূজা হবে। রাম রাম पंडित जी। जय श्री राम, जय भोलेनाथ, जय बजरंगबली की जय हो। এই যে এখানেই পূজা হবে, প্যান্ডেল হচ্ছে। এই যে দেখুন বিশাল বড় করে ধুমধাম করে রামনবমী পালন করা হয় শ্রীরামপুরে। আর এই যে এখানে যজ্ঞ হবে, এখানে যজ্ঞ। তবে খুব সুন্দর লাগছে, রং করা হয়েছে মন্দিরটা। ধুচ্ছে কি সুন্দর করে, দেখুন এই যে পরিষ্কার করা হচ্ছে। রাম লক্ষ্মণ সীতা মাকে ধোয়া হচ্ছে, খুব সুন্দর করে স্নান করে দিয়ে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। এখানকার পণ্ডিতজি খুবই ভালো। देवादिदेव महादेव शंकर देव भोलेनाथ जय हो। ओम विष्णाय देवी सविते दरितनी परासवि यद्भद्द तन्नवासवे। ओम इब्राकुम यहमय सगंति पुष्टिवर्धना उर्वारुक में वंदना मृत्युमुक्षि नमामिता। कालहर दुःखहर दारिद्र्यहर कष्टहर रोगहर हर हर महादेव। এখন চলে যাচ্ছি, হয়ে গেল সুন্দর।
বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি রুমি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই তো সকাল সকাল মর্নিং ওয়াক করে তোমাদেরকে দেখিয়েছে, রাম মন্দিরটাও দেখিয়েছে। তো এখন সারাদিন আমরা কি করি না করি, সারাদিনের কাজকর্ম কি করছি না করছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মা এদিকে কাজ করছে আর আমি যাই রান্নাঘরে, রান্না করব এখন। মাটন নিয়ে এসেছে, তো চলো রান্নাটা করে ফেলি। চলো এখন রান্নাঘরে যাই। দেবা দেবা রাগ উঠে গেছে। দেবা, এই যে দেখো বন্ধুরা, এই কাঁচা কাঁঠাল খাবে দেবা, বুঝতেই চায় না। কাঁচা কাঁঠাল খাওয়া যায় বলো তো, তোমরাই বলো। এই যে বন্ধুরা, মাংস নিয়ে এসে ওটা আমি ম্যারিনেট করছি, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে ডাল ডাল বসিয়ে দিয়েছি। ডাল ডাল আর এদিকে ভাত, আর এখন সবজিগুলো বানাবো। দেখো দেবা কি করছে, এই কাঁচা কাঁঠাল খাওয়ার জন্য দেবা কান্না করছে। কাঁচা কাঁঠাল খাওয়া যায় বলো তো বন্ধুরা? শাক, পাট শাক এটা বানাবো, আর ডাল করব, ডাল। আর এদিকে সাজনা চচ্চড়ি করব। তো বন্ধুরা, ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে আমার। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলে একটু ভালো লাগে, তাই সেন্টটা ভালো লাগে। ডালটা হয়ে গেলে নামিয়ে তারপর সাজনাটা বানাবো, সাজনা চচ্চড়ি শসা দিয়ে করব ভেবেছি। তো বন্ধুরা, এই যে সাজনার চচ্চড়িটা করলাম, আর এদিকে মুসুর ডালটা হয়েছে। এখন শাক করব, প্রায় বসিয়ে দিয়েছি, এখন শাকটা বানাবো, তারপর মাংসটা করলে হয়ে যাবে আমার রান্না। তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো, আমার এদিকে মাংসের জন্য সোমবারের পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা আজকে ভেজে রাখিনি, এখানে একবারে দিয়ে দিলাম। এই যে এখন মাংসটা দিয়ে দেবো। এদিকে মশলা পেস্ট করে আনলাম, এই যে এখানে পেস্ট করে আনা, আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে মশলা, মশলার জলটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর মাংসটা দিয়ে দেব। বন্ধুরা, এদিকে মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এই যে দেখো, শাকটা বানানো দেখানো হয়নি তোমাদেরকে, শেয়ার করতে পারিনি। মার জন্য ভাত বেড়ে দিয়েছি, মাকে বললাম তুমি খাও, আমি মাংসটা একটু কষিয়ে নিই, তারপর আমিও বেড়ে নিচ্ছি, আমিও খেয়ে নেব সকালের খাওয়া দাওয়া। তো এই যে দেখো, মাকে এখন দেব, তাই ডালটা একটু ঘাটিয়ে নিলাম, আর এই দিকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমার দেখো মাংসর তরকারি আর চাটনিটাও হয়ে গেছে। এই দেখো চাটনিটা খুব সুন্দর হয়েছে কালারটা। তো আমার সব রান্না কমপ্লিট। এখন আমি বাবাকে খেতে দেবো আর ছেলেকে ভাত দিয়ে দেবো। আমার রান্নাঘর রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। চলো ভাত খাবা, চলো দেবা। তো বন্ধুরা, বাড়িতে হয়তো রাত্রে যে সময় হয় না, কত সময় শরীরটাও সেরকম ভালো লাগে না, তাই এখন দোকানে বসে বসে এই যে ছেলের যত স্কুল থেকে যত বই দিয়েছে সব মলাট লাগাবো। এই যে দেখুন অনেকগুলো বই, কমসে কম 10টা বই আছে এখানে। 10টা বইয়ের মলাট লাগিয়ে দিব। কাল রাত একটা কমপ্লিট করেছি, একটা পরে আর সময় হলো না, তা সেলোটেপটা আনা হয় না। এই যে এই বড় সেলোটেপ দিয়ে লাগাতে হয়, তাহলে খুব সুন্দর হয় মলাটগুলো লাগানো। ঠিক আছে বন্ধুরা, মলাটগুলো লাগাচ্ছি, লাগিয়ে আপনাদেরকে সব কমপ্লিট দেখাই দিব। এই যে এখন তো মলাট নাই, পরে আপনাদেরকে সব দেখিয়ে দিব। ঠিক আছে, বাই। তো ফাইনালি মোটামুটি সব কমপ্লিট করে ফেলালাম। এই যে দেখুন মলাট লাগিয়ে দিলাম। এই যে 1টা 2টা 3 4 5 6 7 8 9 10। এই যে দেখুন মলাট সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, মলাট লাগানো কিরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। কারো যদি মলাট লাগানো ইচ্ছা থাকে চলে আসবেন, আমি এমনি লাগিয়ে দিব। আমার মলাট লাগাতে খুব ভালো লাগে। বাই বাই। তো বন্ধুরা দেখো আমার এই যে এদিকে সব গুছাগাছি কমপ্লিট। এই যে দেখো ছেলের জামা কাপড় আমাদের সবার সব গুছানো হয়ে গেছে। কাপড় গুছানো একটা চাপ, এগুলো গুছিয়ে রাখতে পারলে মনটা ভালো লাগে। মানে উল্টোপাল্টা হয়ে থাকে কাপড় চোপড় ঘরে, আমার সত্যি একদম ভালো লাগে না। কতক্ষণে গুছাতে পারবো তখন গিয়ে শান্তি। তো যাব এখন রান্নাঘরে। আমি মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এখন গিয়ে চা করব। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।